শুনলাম, তবে আমি ভুল শুনলাম। কেন একটা অজানা না শুনলে বুকটা আর মার কেঁপে উঠছে কেন? ওই তো, ওই তো, বেচার কাকটা পাতলা দিয়ে যাচ্ছে। তবে কি কোনো অমঙ্গলের সূচনা? তবে কি কোনো অমঙ্গলের সূচনা? ভীষণ ভয় করছে। তবে কি কোনো অমঙ্গলের সূচনা? কি হলো ধরিত্রী, তুমি পাগলের মতো ছুটে এলে কেন? ওই দেখো, ওই দেখো কেমন করে একটা একটা কাক কেমন করে রাতের বেলায় ঢুকে উঠছে। ওই দেখো, ওদের বিরাট কালো মেঘের সঙ্গে সারা বাড়িটাকে কেমন ঘিরে ফেলেছে। আর বুঝে আমি ধরে রাখতে পারলাম না গো, আর বুঝে আমি ধরে রাখতে পারলাম না। ধরিত্রী, তুমি এমন করছো কেন ধরিত্রী? সব নিয়ে যাবে, ওরা সব নিয়ে যাবে আমার ইহকালের সুখ, পরকালের স্বর্গ। আমি আর ধরে রাখতে পারলাম না। তুমি এমন করছো কেন ধরিত্রী? আমাদের কিচ্ছু হবে না। বলে আমি দিন রাত ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি, তবু কেন আমার মন থেকে এই আশঙ্কা কাটছে না? কেন কেন কেন? চিন্তা নেই, তোমার কোনো চিন্তা নেই। ঘরের বাইরে পুলিশ গার্ড আছে, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু এরপরেও যদি কিছু হয় সেটা আমাদের ভবিতব্য করে নিতে হবে। এতে তোমার বা আমার কিছুই করার নেই। কেন তুমি কথা বলছো? কেন তুমি ওদের ডাকগুলো ছেড়ে দিলে না? কেন তুমি আমার কথা শুনলে না? না ধরিত্রী, না। মুখ বুঝে অন্যায় মেনে নিলে অন্যায়ের পাল্লাটা শুধু ভালো হয় না, নিজের আত্মসম্মানটাও নষ্ট হয়ে যায়। কেন তুমি বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? আমি তো তোমার স্বামী, তোমার মনের কথা আমি বুঝবো না তো কে বুঝবে? কিসের আশঙ্কা তোমার ধরিত্রী? এই যুগে তো প্রতিনিয়ত প্রতি যুগে যুদ্ধ হয়েই আসছে। তার জন্য তোমার কিসের আশঙ্কা? না না, তুমি কোনো আশঙ্কা করো না ধরিত্রী। তুমি অনেক রাত হয়েছে, বাড়ির ভেতরে যাও, গিয়ে ঘুমো। না, আজ আমি ঘুমবো না। আজ সারা রাত জেগে আমি পাহারা দিব। সকাল থেকে আমার ডাল চোখটা নাচছে। কিছুতেই মন থেকে ভয়ের আশঙ্কাটাকে আমি দূর করতে পারছি না। আমি চললাম আমার ভাগ্যটাকে বন্ধক দিতে। সেই ছাড়া কে বুঝবে এই মায়ের বুকের ব্যথা? কে শুনবে আমার মনে জমে থাকা ব্যথা? কে শুনবে? এটাই হচ্ছে যুগের আইন। 30 বছর আগে সেই হারিয়ে যাওয়া স্মৃতিকে বুকের মধ্যে আগলে রেখে শুধু বেঁচে থাকার স্বপ্ন দেখছে। আমিও তো বাবা, আমারও তো হৃদয় হাহাকার করে কাঁদে, কিন্তু সেটা তো আমি কাউকে দেখাতে পারি না। আমি জীবনে কাউকে বোঝাতে পারি না। জীবনের অঙ্কটাকে আমি কোনোদিনও মেলাতে পারি না। আমি কি করে তাদেরকে সান্ত্বনা দেব? কি করতে? কেউ ওখানে, কেউ ওখানে, কেউ ওখানে, কেউ ওখানে, কথা বলছো না কেন? কথা বলছো না কেন? কে তুমি? না, এগিয়ে আসবে না, এগিয়ে আসবে না। খবরদার, খবরদার। তুমি কি চাও আমার কাছ থেকে? তুমি কি চাও? না, তুমি আমার দিকে এগিয়ে আসবে না, এগিয়ে আসবে না তুমি আমার দিকে। ছুটছে শয়তানটা, ছুটছে পাহাড় জঙ্গল পেরিয়ে ছুটছে আমার দিকে। এটা কি? এই কাগজে কি লেখা আছে? কি লেখা আছে? কিছু বুঝতে পারছি না। ভাস্কর বাবু, আপনাকে অনেক বলার পরও আপনি কিন্তু আমার ট্রাকের দুটো ছেড়ে দেননি। আপনি আপনার নিজের জীবনকে বাজি রেখে
আপনি আমার সাথে লড়াই করতে শুরু করেছেন। ভাস্কর সেন, আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনার মৃত্যু না 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 কিন্তু আমার দিলে খুনের পিপাসা আমার চোখে যাচ্ছে, কিন্তু না, আমার হাত মেটা নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নেই। সেই আলতা পরা পা, লাল পেড়ে শাড়ি, কপালি প্রভাত সূর্যের মতো লাল টকটকে সিঁদুরের টিপ, বলো না, বলো না কে তুমি? সকাল সিঁদুর আংটাকে এনে আগে তোমার ওই হাতের চোরটা তুমি আমার বুকে বসিয়ে দাও। যত রক্ত পেলে তোমার ওই পিপাসা মিটবে। আমি তুমি কত রক্ত দাও, চুলটা ধরো, বসিয়ে দাও এই মায়ের বুকে। মায়ের বুকে? মা? না না, আমার সারা শরীরটা ধরছে কেন? দিলটা ফেটে বেরিয়ে আসছে কেন? আকাশ বাতাস সমস্ত স্তব্ধ হয়ে আসছে কেন? আমার আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? দাদা নামে ভয়ঙ্কর উত্তমে বলে শাল সেগুল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না 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 না, বলে বন্ধু জানোয়ার বল ছেড়ে যাচ্ছে না, আমি এখানে পালাই, আমি এখানে জন্মাই, আমি এখানে। তুই কি পাগল হয়ে গেছিস? এখনো এখনো তোর সামনে 6 দিন বাকি আছে। না, ওই নামে আপনি ডাকবেন না, ওই নামে আপনি 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 জানেন, ছোট্টবেলায় আমি খিদে জ্বালায় টানতাম, চিন্তা করে বলতাম মা, মা, ও মা, ও মা, আমার খিদে পেয়েছে গো মা, আমার কিছু খিদে দাও না। আপনি জানেন, আমার সামনে এসে মা দাঁড়াতো না, রাত্রে ঘুম আসতো না, আমি চিন্তা করে বলতাম মা, তুমি কোথায় গো? আমার একটু আদর করে ঘুম পাড়িয়ে দাও না গো মা। আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন আমার সামনে এসে মা দাঁড়াতো না, দাঁড়াতো না। তাই ওই ডাক শোনার কোন ইচ্ছে বা প্রবৃত্তি আমার নেই, আমার নেই, আমার নেই, আমার নেই। এখান থেকে চলে যান, চলে যান। কে মহিলা? এই তো আমার সেই স্বপ্নে দেখা মায়ের মুখ।
না না আমাকে জানতে হবে কে এই মহিলা, সেই আলতারা নপা, লাল পেরি শাড়ি। না না আমি আমার মায়ের কাছে যাবো, আমি আমার মায়ের কাছে যাবো। আমি আসছি বাবা, আমি আসছি, তোমার মহিলা আছে লুকিয়ে পড়তে, আমি আসছি মা, আমি আসছি। শোরের বাচ্চা সূর্য, কে 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 তোর মা, কে তোর মা, কাকে তুই মা বলে ডাকছিস? আরে আরে যাকে তুই মা বলে ডাকছিস সে তো মা নয়, সে ডাইনি। আমার মা, আমার মা শুধু মা গো, ডাইনি হতে পারে না। না না এই তুমি জানো না যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবী আলো দেখিয়েছে, নিজে না পেয়েছে। তুমি কেন বুঝতে পারছো না? কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো হয় না গো। না না আমি আর মায়ের কাছে যাবো। ও মা আসছি মা, আমি আসছি। আরে কে তোর মা? শাশুড়ি মা, তুই বেশিস মার কাছে, বেশিস মার ভালোবাসা, বেশিস মার আদর, বেশিস মার শিও। আরে সূর্য, আর যদি তুই তোর মার যদি ফিরে যাস তাহলে পৃথিবীতে হাজার হাজার সূর্য জন্ম হবে। আরে সূর্য, তুই কি চাস না সেই সব অন্ধকার থেকে হাজার হাজার বেগের মা সূর্যের আলো ফিরে আনতে? বল সূর্য, চাস না? আমি হাজার হাজার বেগের মা সূর্যের অন্ধকার থেকে আলো ফিরে আনতে চাই। তাহলে তুমিও শুনে রেখো ভগবান, এই সূর্যের শেষ পরিণতিটা দেখার পর আর তুমি কাউকে এই পৃথিবীতে বেজন মাপ করে পাঠাবে না ভগবান, বেজন মাপ করে পাঠাবে না ভগবান, এই বেজন মাপ করে পাঠাবে। কেমন